আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি ইউরোপের দেশ স্পেনে পড়ালেখা করতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে স্পেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ সেনজেনভুক্ত এই দেশটিতে পড়াশোনার খরচ যেমন হাতের নাগালে, তেমনি পড়াশোনা শেষ করে পুরো ইউরোপে ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্পেনের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো স্পেনের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফির বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর নামমাত্র টিউশন ফি। বর্তমান তথ্য অনুযায়ী স্পেনের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর্স বা মাস্টার্স কোর্সের জন্য বাৎসরিক টিউশন ফি 2000 থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় 2,50,000 থেকে 5 লক্ষ টাকার মতো, যা ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম। তবে আপনি যদি প্রাইভেট বিজনেস স্কুল বা প্রাইভেট কলেজগুলোতে পড়তে চান, সেক্ষেত্রে খরচ বছরে 6,000 থেকে 10,000 ইউরো পর্যন্ত হতে পারে। স্পেনে ব্যাচেলর্স ডিগ্রি সাধারণত 4 বছরের হয় এবং মাস্টার্স 1 থেকে 2 বছরের হয়ে থাকে। আইএলটিএস মিনিমাম 5.5 থেকে 6 থাকলে আপনি খুব সহজেই স্পেনের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারবেন। আবেদনের সময় খেয়াল রাখবেন ইউনিভার্সিটিগুলো যেন স্প্যানিশ মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা স্বীকৃত হয়। কোনো দালালের কথায় মানহীন ল্যাঙ্গুয়েজ স্কুলে আবেদন করবেন না, কারণ এতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বর্তমানে স্পেনের বেশ কিছু ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেরিট বেস স্কলারশিপ দিচ্ছে, যা আপনার টিউশন ফি আরও কমিয়ে আনতে পারে। সঠিক সময়ে এবং সঠিক সাবজেক্ট চয়েস করে আবেদন করতে পারলে খুব স্বল্প খরচেই আপনি স্পেনের বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার সুযোগ পেতে পারেন। মনে রাখবেন, স্পেনের ডিগ্রি সারা বিশ্বে সমাদৃত, তাই এই অল্প বিনিয়োগ আপনার ভবিষ্যতের জন্য একটি বড় সম্পদ হয়ে দাঁড়াতে পারে। স্পেনে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্পেনে পড়াশোনার পাশাপাশি আপনার জীবনযাত্রার ব্যয়ের একটি স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি। বর্তমান তথ্য অনুযায়ী স্পেনে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় প্রতি মাসে 500 থেকে 700 ইউরো পর্যন্ত হতে পারে। মাদ্রিদ বা বার্সেলোনার মতো বড় শহরগুলোতে খরচ একটু বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 300 থেকে 500 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি ভ্যালেন্সিয়া, সেভিলা বা গ্রানাডার মতো শহরগুলোতে শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকেন, সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। খাবারের জন্য প্রতি মাসে 150 থেকে 200 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। স্পেনে পাবলিক ট্রান্সপোর্ট স্টুডেন্টদের জন্য অনেক সাশ্রয়ী। 20 থেকে 40 ইউরো খরচ করে আপনি খুব সহজেই পুরো শহর আনলিমিটেড যাতায়াত করতে পারবেন। সামগ্রিকভাবে স্পেনে স্টুডেন্ট লাইফ ইউরোপের মেইনল্যান্ড দেশগুলোর তুলনায় বেশ সাশ্রয়ী, যদি আপনি একটু হিসেবি হয়ে চলতে পারেন। যারা স্পেনে নতুন যাচ্ছেন, তাদের জন্য পরামর্শ হলো শুরুতে বড় শহরের মূল কেন্দ্রে না থেকে একটু দূরে থাকা। এতে আপনার রুম ভাড়ার বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে। এই দেশটিতে জীবনযাত্রার মান বেশ উন্নত এবং নিরাপদ, তাই অল্প বাজেটেই আপনি একটি ভালো পরিবেশ পাবেন। স্পেনে পার্ট টাইম জবের সুবিধা ও বাস্তবতা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্পেনে পার্ট টাইম জব নিয়ে বর্তমানে বড় একটি সুখবর আছে। একজন স্টুডেন্ট বর্তমানে পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 30 ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ পায়, এবং আপনি প্রতি ঘন্টায় 8 থেকে 10 ইউরো পর্যন্ত পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন। আপনি যদি মাসে 120 ঘন্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে 1000 থেকে 1200 ইউরো আয় করা খুবই সহজ, যা দিয়ে আপনি নিজের খরচ মিটিয়েও কিছু টাকা জমাতে পারবেন।
স্পেনে কাজ পাওয়ার জন্য স্প্যানিশ ভাষার প্রাথমিক জ্ঞান থাকাটা আপনার জন্য একটি বিশাল প্লাস পয়েন্ট হতে পারে। স্পেনে ট্যুরিজম, হসপিটালিটি, কাস্টমার সার্ভিস সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেল, সুপার শপ এবং ডেলিভারি বয় হিসাবে স্টুডেন্টদের প্রচুর ডিমান্ড থাকে। তবে আপনার মূল উদ্দেশ্য যেন পড়াশোনা হয়, কারণ আপনার পড়াশোনা খারাপ হলে রেসিডেন্স পারমিট রিনিউ করতে কঠিন হয়ে যাবে। এই দেশটি একটি পর্যটন দেশ হওয়ায় সামার সিজনে কাজের প্রচুর সুযোগ থাকে এবং তখন আপনি ফুল টাইম কাজ করে কিছু টাকা সেভিংস করতে পারবেন। পড়াশোনা শেষে আপনি 1 বছরের জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ক্যারিয়ারকে স্পেনে স্থায়ী করার একটি বড় সুযোগ করে দিবে। স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্পেনের স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতা দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমান নিয়ম অনুযায়ী স্পেনের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে প্রতি মাসে আইপিআরইএম ইন্ডেক্স অনুযায়ী ফান্ড দেখাতে হয়। একজন স্টুডেন্টকে 1 বছর থাকার খরচ হিসাবে কমপক্ষে 8,500 থেকে 10,000 ইউরো ফাইন্যান্সিয়াল গ্যারান্টি হিসেবে দেখাতে হবে। বাংলাদেশি টাকায় এটি প্রায় 12 লক্ষ থেকে 13 লক্ষ টাকার মতো। মনে রাখবেন, এই টাকাটি আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্ট্রি হিসেবে দেখানো বাধ্যতামূলক। হুট করে অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করলে ভিসা অফিসার আপনার ফাইলটি সন্দেহ করতে পারে। আপনার স্পন্সরের যদি বিজনেস থাকে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং গত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই নিখুঁতভাবে জমা দিতে হবে। যদি স্পন্সর চাকরিজীবী হয়, তবে স্যালারি সার্টিফিকেট এবং স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রয়োজন হবে। স্পেন এম্বাসি এখন সেভিংস অ্যাকাউন্টকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট তৈরির সময় খেয়াল রাখবেন আপনার স্পন্সরের বার্ষিক আয় যেন আপনার মোট পড়ার খরচের চেয়ে সামঞ্জস্য হয়। ব্যাংক স্টেটমেন্টে কোনো ধরনের ফেক ডকুমেন্টস ব্যবহার করবেন না, কারণ স্পেন এখন প্রতিটি পেপার ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করছে। স্পন্সরের সাথে আপনার সম্পর্কের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট বা এনআইডি কপি সংযুক্ত করা অত্যন্ত জরুরি। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল, কারণ স্পেন এম্বাসি ডকুমেন্টস খুব কড়াকড়িভাবে চেক করে। বর্তমান তথ্য অনুযায়ী আপনার চেকলিস্টে সবার আগে থাকতে হবে একটি সঠিকভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, যা আপনি স্পেন এম্বাসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। এরপর প্রয়োজন হবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা থাকতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার ও পেমেন্ট কনফার্মেশন, যা প্রমাণ করে আপনি স্পেনের একটি বৈধ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। এরপর প্রয়োজন হবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং স্পন্সরের আয়ের উৎস থাকতে হবে। একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা হতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট, যা প্রমাণ করে আপনি কোনো সংক্রামক রোগে আক্রান্ত নন। প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা অত্যন্ত প্রফেশনাল হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ স্পেনে আপনি কোথায় থাকবেন তার প্রমাণপত্র। এছাড়া অবশ্যই আপনার আইএলটিএস সার্টিফিকেট ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 2 সেট ফটোকপি সাথে রাখবেন। কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ স্পেন এম্বাসি এখন প্রতিটি ডকুমেন্টস খুব কড়াকড়িভাবে ভেরিফাই করে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ হলেও নিয়ম মেনে চললে এটি খুব সহজ। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করে সেখানে আবেদন করা এবং একটি ভ্যালিড অ্যাডমিশন লেটার সংগ্রহ করা।
ইউনিভার্সিটি যখন আপনার পেমেন্ট কনফার্ম করবে, তখন তারা আপনার ভিসার জন্য প্রয়োজনীয় এনরোলমেন্ট লেটার পাঠাবে। দ্বিতীয় ধাপে আপনাকে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা অ্যাপোস্টাইল করিয়ে নিতে হবে। স্পেনের ভিসা আবেদনের জন্য ডকুমেন্টসগুলো স্প্যানিশ ভাষায় অনুবাদ করা বাধ্যতামূলক এবং সেটি অবশ্যই এম্বাসি স্বীকৃত অনুবাদক দ্বারা হতে হবে। তৃতীয় ধাপ হলো সরাসরি ঢাকার স্পেন এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা। স্পেনের ক্ষেত্রে কোনো ভিএফএস নেই, আপনাকে সরাসরি এম্বাসিতে গিয়ে ফাইল জমা দিতে হবে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে, তাই অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করা বুদ্ধিমানের কাজ। এরপর নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে এম্বাসি সেন্টারে সশরীরে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে এবং ছোট একটি ইন্টারভিউ ফেস করতে হতে পারে। ইন্টারভিউতে আপনার কোর্সের বিষয়বস্তু এবং স্পেনে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হবে। পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। ভিসা পাওয়ার পর আপনাকে স্পেনে পৌঁছানোর 30 দিনের মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে টিআইই কার্ড বা রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি কোনো দালালের উপর নির্ভর না করে প্রতিটি ধাপ নিজে সম্পূর্ণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সফলভাবে আবেদন করতে পারলে সেনজেন ভিসা হাতে পাওয়া এখন আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।